উড়িয়ে বাবরে বাবরে বাবা, কি চিনতে পারছেন না? আই এম ইয়ার লুল্লু, ইয়েস ইয়ার কোচি লুল্লু। মানে দলদল দুলুনির ডাল ছেড়ে এই শক্ত তক্ত বসে লুল্লুকে ঘুম থেকে উঠতে দেখে একটু কচমচ করে চমকে চামচিকে হয়ে গেছেন, তাই তো? আমিও হয়েছি। আসলে একটু কঞ্চি করে মানুষ হওয়া প্র্যাকটিস করছিল। বৌড়ি বৌড়ি বাবা, কি চাপ মানুষ হওয়া। তবে মিডল ক্লাস মানে মধ্যবিত্ত বাঙালি হতে গেলে তো সকালবেলাতে একটু কঞ্চি করে বেলি প্রবলেম ফেস করতে হবে। সে কি প্রবলেম গো, কি প্রবলেম! পেটে দাও যতই চাপ, বেরোবে না, পুরো খাপে খাপ। দিস ইজ কচি করে ত্রিফলা, ঘটঘট করে খাও আর সুরুত করে শান্তি পাও। ওরে বাবরে বাবরে বাবা, খেতে না খেতে পেটে পুরো ঝড় উঠছে গো। যা একটু কচি করে শান্ত হয়ে আসি। হলো তবে ঝড়ের যা গতি ছিল সেই অনুযায়ী গাছ থেকে আম সেরকম পড়েনি, ওই কুচি করে দু এক কুচি। আজ আমার নিরামিষ। ভোর থাকতে তো এরকম কচি করে আমিষ নিরামিষ ভাগাভাগি ছিল না। যখন যা পেতাম সটাং পেটে। মানুষদের যে কি জ্বালা বিশ্বাস করুন, এখন আন্ডারস্টুড বোন টু বোন, মানে বাংলা বলে হাড়ে টু হাড়ে। উড়িয়ে বাবরি বাবরি বাবা। দুর্গন্ধের চোটে অক্কাপে ভূত হয়ে যাবো আবার। ওরে বাবরি বাবরি বাবা। আজ আমার অফিসে একটি ছোট্ট করে কম্পিটিশন আছে, এমপ্লয়ি অফ দ্য ইয়ার। আমার সাথে ভোদার, যা একটু কুচিত করে গেমগুলো খেলে আসি। আপনারাও দেখতে থাকুন লুল্লু ব্লগিং। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, কেমন? এবারের এমপ্লয়ি অব দ্য ইয়ারের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডেকে নেব প্রথম প্রতিযোগী মিস্টার বোদাকান্তকে। এবার ডেকে নি আমাদের দ্বিতীয় প্রতিযোগী হিসেবে জনপ্রিয় এমপ্লয়ি মিস্টার লুল্লুকে। লুল্লুর জন্য একটা জোরে হাততালি হোক। এবার শুরু হবে আসল লড়াই। হয়েছে উড়িয়া বাবরি বাবরি বাবা। এই তুমি কচি করে লড়াই নিয়ে বড়াই না করে টুকুস করে খেলাটা শুরু করে দাও দেখি। না হলে তো হোল ডে নো ওয়ার্ক, ফিলিং সানডে সানডে। উড়িয়া বাবরি বাবরি বাবা। তোমরা দুজনেই তবে রেডি? আমাদের প্রথম রাউন্ড বুদ্ধু না বুদ্ধিমান। ওরে বাবারে বাবারে বাবা, এটা খেলার নাম না 3 নম্বরের টিকা? লুল্লু ওর হাসির কথার মধ্যে বুঝিয়ে দিল কতটা রেডিও। আসলে অফিসে এমপ্লয়ি হিসেবে টিকে থাকার জন্য বুদ্ধি খুব দরকার। বুদ্ধির প্রতিযোগিতায় প্রথম খেলা হলো তোমরা এই অফিসের মধ্যেই এখানে সাঁতার কেটে দেখাও। এই অফিসের শুকনো মেঝেতে? হ্যাঁ, এইখানেই। আর কিভাবে কাটবে সেটাই তো খেলা। ওরে বাবারে বাবারে বাবা, ভূত থাকাকালীন তো শুধুই ফ্লাইং মানে উড়ে উড়ে বেড়াতাম, না হাঁটাহাঁটি। কিন্তু এখন তো দেখছি সাঁতার কাটাকাটি। বোদা, তোমার স্ট্র্যাটেজি তাহলে কি হচ্ছে? এই জায়গায় একটা ছোট করে সুইমিং পুল বানাবো, তারপর সাঁতার কাটবো। কি লুল্লু, তুমি যে সাঁতার কাটার কোনো ব্যবস্থাই করছো না, ভোদাকান্তের বিরুদ্ধে তুমি হেরে যাবে তো। মানে একটা বুদ্ধির খেলা তো, তাই বুদ্ধিগুলোকে একটু হালকা গরম করে মাথার দাগাটা এনে কুলকুচি করছিলাম। এইবার তো সাঁতার কাটবো একদম কুচুত করে। বন্ধুরা,
বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি লুল্লু মেঝেতে লিখলো সাঁতার শব্দটা, কিন্তু এতে ঠিক কিভাবে সাঁতার কাটবে তা এখনো বুঝতে পারছি না। সেখানেই তো হচ্ছে বুদ্ধির খেলা। এবার আমার পালা। আপনি তো কচি করে খালি সাঁতার কাটতে বলেছিলেন, ডাঙা না জল তা তো বলেননি। এই কাটলাম সাঁতার। দারুণ দারুণ লুল্লু, দারুণ। অনবদ্য অনবদ্য, তোমার বুদ্ধিকে কুর্নিশ। প্রথম রাউন্ডে সগৌরবে এগিয়ে গেলে তুমি। এবারে ডায়লগ কমে একটু কঞ্চি করে দ্বিতীয় রাউন্ডটা শুরু করো না বাবা, না হলে যে আমার ভিউয়াটা ঘুমিয়ে ঘক হয়ে যাবে ভাই। আমাদের দ্বিতীয় রাউন্ড ধৈর্যের পরীক্ষা। দুজনকেই দেওয়া হলো একটা করে লজেন্স। বাবা রে বাবা, আচ্ছা কচি লজেন দিয়ে একটু কচি করে চুষতে চুষতে ঠিক কুচুত করে কি করতে হবে চাঁদু? খালি চুষতে হবে, ওটাই তো ধৈর্যের পরীক্ষা। যে আগে কামড়ে ফেলবে সে হেরে যাবে। কি কঠিন খেলাটাই না ফেঁদেছো। হ্যাঁ, কামড়ে ফেললেই যাবে হেরে। উফ, একটু কচি করে না কামড়ে থাকি কি করি? কামড়েছে কামড়েছে, ভোদা লজেন্স কামড়েছে। জিতেছে আবার লুল্লু। এবারে যে খেলাটা হবে সেটা একটু প্রাইভেট। বাবরে বাবরে বাবা, কোম্পানিও প্রাইভেট, খেলাও প্রাইভেট। হ্যাঁ, আমি খেলাটা নিয়ে বলে দিচ্ছি, কারণ খেলার নামেই লুকিয়ে আছে খেলার আসল রহস্য। এটা অফিস চলাকালীন খেলা, তাই এখন সবাই আবার যে যার কাজে লেগে পড়ো। কাজের মধ্যেই খেলা হবে। বাঙালির কেন, পৃথিবীর প্রত্যেক মানুষের সব থেকে প্রিয় কাজই হলো কাঠি করা। আর অফিসের মধ্যে কাঠি করা তো বাঞ্ছনীয়। তাই তোমাদের মধ্যে যে ভালো কাঠি করতে পারবে সেই জিতবে কম্পিটিশন। তাই এই রাউন্ডের নাম কাঠিবাজি। বাবারে বাবা, কাঠি নিয়েও কাঠিবাজি? স্যার, একটু কচি করে আসতে পারি? কোচি কেন, তুমি পাকাপাকি এসো। তোমার তো আজকে কম্পিটিশন, তা খেলোনি? স্যার, খেলা তো চলছে, আমি একটু কুঞ্চিত করে ফাঁক পেয়েছি, আপনাকে একটা কথা বলতে এলাম। আসলে আমি যে অফিসটার ভালো চাই, তাই কচি করে না বললে পেটটা কিরকম গুড়গুড় করছে। বলো বলো শুনি, কি হয়েছে? আসলে এই যে ভোদাকান্ত আছে না, ও কিন্তু আপনার নামে ইউনিয়নের লিডারকে ভালো উল্টো পাল্টা রটিয়েছে। আপনি নাকি প্রফিট পার্সেন্টেজ কচি করে লুকিয়ে রাখেন, আপনার নাকি ফেভারিট এমপ্লয়িরাই প্রমোশন পায়, এরকম আরো কত কি। আসলে এগুলো যদি আরো এমপ্লয়িরা বলতে শুরু করে, তাহলে অফিস যে একদম তাল গাছের তালে উঠে যাবে কচি করে। দেখো, আমি চাইলে বসের কাছে যেতে পারতাম, যেমন লুল্লু গেছে, কিন্তু আমার কাছে তোমরা, মানে আমরা যারা কর্মী তারা আগে। তোমরা জানো না লুল্লু কিভাবে আমাদের ইউনিয়ন ভাঙার চেষ্টা করছে। ও কিন্তু আসলে তোমাদের সব গোপন কথা বসকে গিয়ে লাগায়, তাই লুল্লু থেকে সাবধান। অফিসের বস থাকতে তুমি তো দেখছি সবেদের বস হয়ে গেছো। হ্যাঁ, সব সত্যি বেরিয়ে গেছে, তাই আমি তোমায় এই চাকরি থেকে বহিষ্কার করলাম। অনবদ্য, অপূর্ব। কাঠিবাজি রাউন্ডেও কাঠি করে ভোদাকান্তকে অফিস ছাড়া করলো লুল্লু। তাহলে আজকের বিজয়ী মিস্টার লুল্লু। হয়েছে হয়েছে, তোমরা তো দেখছি খেলার জন্য কচি করে কত কি করিয়ে ফেলছো। হ্যাঁ, হারা জেতা, গরিব বড়লোক, বস কর্মী, এসব তো মানুষেরই সৃষ্টি করা গো কাকা, মানুষেরই সৃষ্টি। আর তাতেই যত গন্ডগোল এন অনার সৃষ্টি। বাবরে বাবা, ভোদাকান্ত স্যার কিছুই করেননি, ওটা কিন্তু আমি ইচ্ছে করেই বলেছিলাম। আর আপনারও একটু কচি করে বিশ্বাস থাকবে না আপনার অফিসের কর্মীর উপর? জানেন এসবের জন্য রোজ রোজ প্রতিযোগিতায় কত মানুষ লস্ট মানে হারিয়ে যায়। আজ থেকে নো প্রতিযোগিতা, সকলকে নিয়ে কচি করে একসাথে হই হই করে কাজ করুন, আর ভেদাভেদ ভুলে গিয়ে গিভ লাভ, টেক লাভ। এবার আসি, মানুষে বুঝে গেছি জীবনটা কচি করে কত চাপের, পেটটাও খালি হয় ত্রিফলার জলে। হেঁপিয়ে গেছি ভাই, হেঁপিয়ে গেছি, দরকার নেই হাঁপের।
ওরে বাবারে বাবারে বাবা, গাছের ডালে শুয়ে শান্তি যেন সটান বুকের কাছে পঙ্কাত করে ফিরে এলো। লুলু রে, ভূত হয়ে ঠিক আছিস রে, মানুষ হলেই খালি লড়াই আর লড়াই। ওরে বাবারে বাবারে বাবা, একটু কচি করে লজেন্স না কামড়ালে আসল সাপটা পাবে কি করে? তোমরা লজেন্স কামড়ে খাও আর লুলুর ব্লগিং চ্যানেলটা একটু কঞ্চি করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সকাল সকাল সাজুগুজু করে সাকচুনির সাথে ডেটিং, 10 এ 10 রেটিং। বাবা, এই না, এইটা তো রোজ এভরিডে বলি, টুডে বরং উড়ি বাবারে উড়ি। কারণ সন্টামানা সাকচুনি আমার জন্য বানিয়েছে কঞ্চি করে ঝালমুড়ি, আর হাতে পড়েছে কাঁচের ছুরি। যাই একটু ফেস টু ফেস হয়ে বেশ একটা ছোট্ট লিটল কেস করে আসি। সকাল সকাল ফ্লাই করতে গিয়ে ড্রাই হয়ে গেলে তো শুকিয়ে শরণার্থী হয়ে যাবে বাবু সোনা। আর বলো না, কাল রাতে একদম ঘুমাতে পারিনি, তাই চোখ লেগে গেছিল। সামনে যে কখন প্লেনটা চলে এসেছে বুঝতেই পারিনি। ভাগ্যিস তুমি দেখতে পেয়েছিলে। বুঝতে পারেনি বলেই তো লুল্লু বেঁচে এলো, সেটা তো আমি বুঝেছি, কিন্তু এইটা বুঝছি না যে কাল রাত্রে তুমি কচি করে ঘুমোতে পারোনি কেন? আরে সিনেমার শুটিং চলছে তো, সেখানে জুনিয়র পাখির রোলে ছিলাম। ওদের আবার নাইট শিফটে কাজ হচ্ছে কিনা, তাই রাতে আর একটু ঘুম হয়নি। বাবা, তুমি তো ট্যালেন্টেড পাখি। যাই এবার একটু ঘুমিয়ে নি, আবার শুটিং এ যেতে হবে তো। আমার প্রাণ বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ তোমাকে, আবার দেখা হবে। আমিও যাই, নাহলে আমার সন্টামানার বানানো ঝালমুড়ি নেতিয়ে ন হয়ে যাবে গো। এই চোখ তুলে দেখো না লুল্লু এসেছে, তোমার হাতের ঝালমুড়ির ঝালে ফেসেছে। কি ব্যাপার শাকচুনি, মুডটা কেন হ্যাক্স প্যাক্স? এই মানে কঞ্চি করে সেট কেন ফেস? কি হয়েছে ডার্লিং, কি কেস? এটা কার ফটো সন্টামানা? আমার বান্ধবী আর তার বিএফের। ও আচ্ছা, ওর বিএফ খুব বিখ্যাত, কাগজে ছবি বেরোয়। ও আচ্ছা, তা সে কি কঞ্চি করে পলিটিশিয়ান নাকি কুচুত করে ম্যাজিশিয়ান যে কাগজে ওর ছবি ছাপে? মিউজিশিয়ান, রক মিউজিক করে। রক? উড়িয়া বাউরে বাউরে বাবা, হৃদয় ছেড়ে পাথর নিয়ে গান করলে ছবি তো ছাপবেই। গবেট কোথাকার, শোনো, এত সব তোমাকে বুঝতে হবে না। তোমার ছবি কাগজে না বেরোলে আমি ডেটে যাব না তোমার সাথে, ব্যাস। লুল্লু রে লুল্লু, সকাল সকাল সাজুগুজু করে নিজের বান্ধবীর কাছে গেলি আর কোথা থেকে তার বান্ধবীর বিয়ে ফেসে তোকে গান মেরে ঘাই করে দিল। ও চুনি আমার শাক বাজিয়ে দিল কচি করে দিলটায়। কি কষ্ট হচ্ছে গো, কি কষ্টটাই না হচ্ছে গো। শুধু স্যাড সং শুনতে মন চাইছে। শাকচুন্নিকে দেখিয়ে দেবো লুল্লুকে। হু ইজ লুল্লু? যাই একটু খবরের কাগজের অফিসে যাই। হ্যাঁ, কি
কি চাই ম্যান? মানে আমার এই ফেসটার একটা ছবি একটু কঞ্চি করে কাগজে ছাপতে গেলে কি করতে হবে কাকু? ডেঙ্গি থেকে হসপিটালে জায়গা না পেয়ে মরে গেছো ম্যান। মনে তো গেছি কবেই স্যার, মরার আবার ডেঙ্গি কিসের? ও তাহলে তোমার ছেলে কি ছেড়ে দিয়ে গেছে বৃদ্ধাশ্রমে? এনি স্যাড স্টোরি ম্যান। মানে বাপের কোনো খোঁজ নেই, নিজের হ্যাজ নো সন, তাই নো টেনশন। ও তাহলে খেলে দেশের হয়ে জিতিয়েছো নাকি ম্যান? নো। তাহলে ছবিটাকে মুখ দেখতে ছাপাবো হতভাগা। নিতেন পক্ষে ফিল্মে অভিনয় করলেও একটা গসিপ দিয়ে ছেড়ে দিতাম। যাও ফিল্মে গিয়ে চান্স নাও। মানে কুচি করে হিরো হলে কাগজের ছবি বেরোবে? বেরোবে ম্যান, বেরোবে, সব বেরোবে। এখন যাও, আমাকে খবর দেখতে হবে। ওরে বাবারে বাবারে বাবা, ভেবেই তো আমার পেটের ভিতরে পটাস পটাস হচ্ছে একদম। খবরে আসার জন্য কত কি যে করতে হয় আজকাল। My name is Lulu. I am your कोची करे हीरो। ये মানে एक्टिंग करेंगे, डायलॉगটা যদি কোচি করে একটু বলতেন। লুসি লুসি, তা দেখি এই ডায়লগটা বলো না। এটা কি এই যদি ওর প্রেক্ষাপটটা কোচি করে বুঝিয়ে দিতেন? প্রেক্ষাপট কি বাংলাটাই না বললাম। লুলু হিরোকে দেশ ছাড়া হতে হয়েছে, আর তাই হিরোইনের জন্য হেভি মন খারাপ। একটু বৃষ্টি ফিষ্টির দিনে হিরো তাই হিরোইনকে মনে করে এইসব ডায়লগ বলছে। সিনেমার নাম মেঘদূত। এবার ডায়লগগুলো বলো তো। ও এটা পুরোটাই আমার কেস। আমিও যে আমার শাকচুনির বিরহে শুকিয়ে শোবোকা হয়ে গেছি, ফিলিংসটা পুরো ঝাঁঝিয়ে ঝ হয়ে গেছে একদম। এবার খালি ডায়লগ হবে, ডায়লগ হবে। আষাঢ় এই না মানে আষাঢ় প্রথমা দিবসে একটি কচি করে মেঘ মাসিটা সোনা টুং টুং ব্যাপারটা ক্রিয়া প্রতিযোগিতায় পরিপূর্ণ দর্শক। ক্রিয়া বাবারি বাবারি বাবা, এগুলো ডায়লগ না লোহার রড, কি হার্ড গো মাই ডিয়ার। আচ্ছা ডায়লগের মাঝে কোচি করে ওরে বাবা রে, এইসব আবার কি বলছিলে? আর কি যেন বললে? মেঘমাসিটা সানা টুনু। আসল ডায়লগটা হলো আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমা শ্লিষ্ঠ সানুং বপ্রক্রীড়া পরিণত গজপ্রেক্ষণীয়ং দদর্শ। এবার বুঝলি তো হিরো হওয়া কতটা কঠিন। স্যার মহা বিপদ, বিরাট বিপদ। ও আইসি লুসি, কি হয়েছে? স্যার আমাদের হিরোইনকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমার মেঘদূতের হিরোইন কিডন্যাপড। ফর হিরোইন অফ মেঘদূত আছে তো লুল্লু ভূত, নো চিন্তং। এবার লুল্লু গচ্ছন্তি। একটু কোচি করে কিডন্যাপার গুলো দেখা পেতে হবে এবারে। কি ব্যাপার এই চত্বরে? তুমি কি কোনো কাজে এসেছো লুল্লু, নাকি আমার মতো এমনি এমনি আকাশে উড়ে বেড়াচ্ছ? লুল্লুর আবার কিশোর চত্বর। আসলে মেঘদূতের হিরোইনকে কারা যেন খুঁচি করে কিডন্যাপ করেছে, তাই একটু সার্চিং মোডে আছি। ও এই ব্যাপার, কোনো চিন্তা করো না। তুমি সেদিন আমার প্রাণ বাঁচিয়েছিলে, আজ আমার পালা তোমাকে সাহায্য করার। আমি দেখেছি ওরা ওকে কোথায় নিয়ে গেছে। আরে আমি তো ওই সিনেমায় পাঠ করছিলাম, ওই তো ওই পাহাড়ের গুহায় নিয়ে গিয়ে রেখেছে। বাবরি বাবরি বাবা, ভাগ্যে সেদিনকে তোমার সাথে একটু কোচি করে দেখাটা হয়ে গেছিল। যাই এবারে টাক্কাস করে হিরোইনকে ছাড়িয়ে নিয়ে আসি। নির্জন গুহায় কে তোমাকে বাঁচাবে জানে মান? তোমাকে আটকে রেখে আদায় করব মুক্তিপণ। অত প্যান প্যান করে পঞ্চাওয়ার কি আছে? তার চেয়ে কোচি করে একটু কাছে এসো দেখি, হাতটা একদম নিস পিস করছে।
মাইসেলফ লুল্লু, লুল্লু সর্বভূতেষু, মেঘদূতের হিরো। ও মা, কি কিউট হিরো। উড়িয়ে বাবরি বাবরি বাবু, যা আমার লজ্জা করে না বুঝি। হাই টুনি, এটা কচি করে ঝালমুড়ি খাওয়াবে না ডিয়ার? ঝালমুড়ি খাওয়াবো? তো বেড়ে হতো ছাড়া, লঙ্কা বেটে খাওয়াবো তোকে। উড়িয়ে বাবরি বাবরি বাবা, পুরো হট ভিসুভিয়াস দেখছি রে। এটার হাত ধরার সময় মনে ছিল না? মনে তো খালি তুমি আছো আমার মিষ্টি মনা। তো বেড়ে ওরে লুল্লু রে লুল্লু, মেয়েদের মন মেঘদূতের ডায়লগের থেকে বোঝা কঠিন। এই লুল্লু অনলি ইয়োর তোমার। আর পুরি বাবরি বাবরি বাবা, কি কেস কলা করেছে।